হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি। তো আজকে কি বলবো, সারাটা দিন এত কষ্ট কি বলবো, মানে প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা আজকে, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো আর ওয়েদারটা এত বাজে, মানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন বিকেল, তবু মানে কুয়াশা, চারিপাশে কুয়াশা সাদা হয়ে আছে, ঠিক আছে। শরীরটা এত খারাপ লাগছিল, মানে কী বলবো, তোমাদের তো বলেছি আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটা দেখবে, একটা অনুষ্ঠান হলে না, তো তখন দেখবে অনুষ্ঠানের দিনটা যেভাবে হোক সময় কেটে যায়, মানে কাজে কাজে। তারপরের দিন যে কি কষ্ট হয়, যাই হোক কালকের দিনটা তবুও কোনো মতে কেটেছে, কিন্তু আজকে এত শরীর খারাপ লাগছে। আমি স্নান করে দেখো, মানে বিকেল হয়ে গেছে, তবুও আমি মাথাটা আঁচড়াইনি। এখন একটু মাথাটা আঁচড়াবো, মানে শরীরটা এতটাই খারাপ লাগছে। তারপরে তো আবার রাতের রান্নাবান্না আছে। অন্য দিন আমি রাতে রান্না করতে যাই রাত্রেবেলায়, আর আজকে এতটা খারাপ লাগছে, যদি একবার আমি শুয়ে পড়ি তাহলে মনে করো যে আজকে রাতের রান্না করতে আমার না কাল ঘাম ছুটবে। তার জন্য আমি আর দেরি করবো না, আমি এখনই আটাটা মেখে নেবো। আমার রাত্রেতে রুটি বানাবো, তো তার জন্য এখন আটাটা মাখবো। মাথাটা একটু আঁচড়ে নিই, তারপরে দিচ্ছি। মাথাটা কিচ্ছু আশ্রয় নিই আজকে, মানে কি বলো, স্নান করে ওইভাবেই সারাদিন বসেছিলাম, মানে টুকটাক কাজ করেছি, বসেছিলাম, ভালো লাগলো না একদম। শরীরটা এতটাই খারাপ লাগতো। দেখো বাইরে আমার মেয়ে, কি করছিস তোরা? এত চিৎকার করছে। তো যাই, এবার আটাটা একটু নিয়ে আসি, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই মানে ভিডিওটা বানাবো আর আটাটা মেখে নেব। দরকার হচ্ছে এখন আটাটা মেখে নিই, না মাখলে না পরে মাখতে ইচ্ছা করবে না, ভীষণই খারাপ লাগছে। দেখো মাথা আঁচড়ানো মানে বেশি কিছু সাজতে হয় না, একটু জাস্ট মাথাটা একটু চুলগুলো একটু সুন্দর করে রাখলে দেখবে মুখের গেট আপ চেঞ্জ হয়ে যায়। আমি সারাদিনই আজকে মাথাটা আঁচড়াইনি, এত কষ্ট হচ্ছে, তবুও তো কাজ করতেই হবে, সংসার একেই বলা হয়। চলো আমি আটাটা নিয়ে আসি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তোমাদের সঙ্গে গল্প করবো, আটাটা মেখে নেবো। আমি আটাটা নিয়ে আসি, তারপর আবার কথা হবে। চলে এসছি আবার, এই দেখো বললাম না আমি আটাটা নিয়ে আসি, আটা নিয়ে এসে তারপরে আমি গল্প করবো আর আটাটা মাখবো। তো এটা হচ্ছে আমার একটু টেকনিক অন্যরকম। এই দেখো এগুলো কি বুঝতে পারছো? এই দেখো দাদা, তোমরা এখন আর বোঝাতে পারবো না, আর দেখানো যাবেও না ক্যামেরায়। এই দেখো দলা দলা, এগুলো কি বুঝতে পারছো? দেখো কী বলতো এগুলো, এগুলো হচ্ছে তেল, সাদা তেল। আমি কী করি, শুধু আটার রুটিটা খেতে কেমন একটা ভালো লাগে, কিন্তু আটা রুটির অ্যাকচুয়ালি খাওয়াটা উচিত। তো আমার মেয়ে আটা দিয়ে রুটি বানালে একদম খেতে চায় না। তো তার জন্য কী করি, হালকা একটু ময়দা দিয়ে দিই আটার সঙ্গে পাইল করে, যা মানে যাতে ও না বুঝতে পারে। রুটিটা একটু বেশ, আটার কালার আর ময়দার কালার একটু ডিফারেন্স থাকে, একটু সাদা ফক হয়। তো আমার মেয়ে সাদা না হলে খাবে না, তার জন্য হালকা করে একটু ময়দা দিয়ে দিই। আর ময়দা দিলে কী হয় বলো তো, রুটিটা একটু কেমন ঠান্ডা হলে ছিঁড়তে কষ্ট হয়, মানে শক্ত শক্ত হয়ে যায় কেমন। একটু সাদা তেল দিয়ে দিলে তাহলে আর অসুবিধা হয় না। তার জন্য আমি মেয়ের খেতে চায় না বলে আমি একটু ময়দা আর আটা মিশিয়ে নিই। তো চলো মেখে নিই, এখন মেখে রাখলে তারপরে ঝটাপট করে বানিয়ে নিলে হবে। আর শীতের দিন তো একবার যদি ঘরে ঢোকা হয় না, রাত্রে রান্না করতে খুব কষ্ট। আর যদি শরীর খারাপ থাকে তাহলে কোনো কথাই নেই, যেটা হচ্ছে আমার আজকে। তার জন্য আজকে এরকম ভিডিও আমি কখনো বানাই না, আজকে এরকম করেই বানাচ্ছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। আরেকজন হচ্ছে, কি বলবো, আরে বাবা, আরে বাবা কি কষ্ট, কেন যে এত কাজ করতে হয় বুঝতে পারি না। এত কাজ করতে ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না। আমার কাজ করতে ভালো লাগে, অবশ্য কাজ করতে কারোরই ভালো লাগে না, তবুও কাজ করতে হয়, কম আর বেশি। দেখো আমি কী বলবো, এখন পুরো সন্ধ্যের মতন ভাব হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সন্ধ্যে এখনও হয়নি। তো এবার একটু জলটা মিশিয়ে নিই, না হলে এবার এর মধ্যে ওয়াটার ঢালবো, ওয়াটার, জলটা একটু দিয়ে নিই, দাঁড়াও।
তোমরা আমাকে পাগল ভাবছো? একবার একটু বেশি করে দিই যেন বারবার যেতে না হয়, না তুমি অল্প অল্প দিয়ে দিয়ে মাখি, তো বারবার যেতে গেলে তোমরা আবার বিরক্ত বোধ হবে। রাতে রুটি করব, আর রুটির সঙ্গে দেখি কি করি। মেয়ে বলেছে যে ফুলকপি দিয়ে আলু দিয়ে কিছু একটা করতে হয়, ফুলকপি আলু ভাজা, না তো ফুলকপি আলুর তরকারি। আমার মেয়েও ফুলকপি ভাজাটা খুব ভালো খায়, তার সঙ্গে দেখি একটুখানি কি থাকে, অন্য কিছু রাখতে হবে, তার কারণ শুধু ফুলকপি দিয়ে আবার হবে না, দেখা যাক। যাই হোক, মাথাটা যন্ত্রণা করছে, প্রথম কথা এত বক বক করছি, মাথা যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আমার মাথা যন্ত্রণা হলে না খুব সমস্যা হয়, তার কারণ হচ্ছে মাথা যন্ত্রণা হলে খুব কম সময়ে আমার কি মানে দু সাইড ব্যথা করে না, মানে দেখিয়ে দিই, যখন আমার মাথা যন্ত্রণা করে হয় এই সাইড ব্যথা করে, না এই সাইড ব্যথা করে, অনেকের আছে না দুই সাইড এখানে যন্ত্রণা করে, আমার ওরকম হয় না। তো আমার এখন করছে এই যে এইখানে যে গর্তটা আছে না, এই গর্তটার মধ্যে এরকম টস 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 করছে, তার জন্য বেশি কষ্ট হয়। দুটো সমান থাকলে লেভেল সমান হয়। আর আমার সব থেকে বড় সমস্যা, চশমা দিয়েছে ডাক্তার, তো আমি খুব মানে বাধ্য হয়ে, মানে খুব কষ্ট যখন হয় তখনই চশমাটা পরি, চশমা পরতে খুব কষ্ট লাগে, চশমা পরলে আমার কাছে কেমন একটা বোঝা বোঝা মনে হয়, তাই চশমা পরতে পারি না। এই জন্য মাথা যন্ত্রণাটাও আমার কমে না, বুঝলে? যদি ঠিক টাইম মতন আমি চশমাটা পরতাম তাহলে হয়তো আমার মাথা যন্ত্রণাটা কমে যেত। যখন আমি ডাক্তার দেখিয়েছিলাম উনি বলে দিয়েছে যে তুমি অল টাইম পড়ে থাকার চেষ্টা করবে, কিন্তু আমি তো পড়তে পারি না গো, কী করবো। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখা যাচ্ছে না, আটা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখা যায় না জানি। চলো এবার একটু বসে নিই, নয়তো আটা মাখাটা ভালো হবে না, হাতের উপর নিয়ে জোর হয় না, তো তার জন্যই এবার যেতে হবে টেবিলে। টেবিলে না গেলে আটা মেখে আমি ঠিক জুত করতে পারবো না, আর আটা মাখা ভালো যদি না হয় না, তাহলে জানো তো রুটিটাও ঠিকঠাক আসবে না। তার কারণ হচ্ছে আটা মাখার উপরেই রুটি ফোলা আর রুটি না ফোলা নির্ভর করে থাকে। এবার যদি ঠিক মতো না মাখি তাহলে রুটি ফুলবে না, রুটি না ফুললে আমার কন্যা আবার খাবেন না। রুটি একদম ফুলে গোল হতে হবে, তারপরে সেই রুটিটা যদি বাই চান্স কোনো রুটি একটু ফোলে কম, যতই সাদা সাদা থাকুক তো খাবে না, রুটি ফুলতে হবে তারপরেই খাবে। এবার কী আর করবো, তার জন্যই ভালো করতে মানে চেষ্টা করি ফোলানোর জন্য, না হলে আর কিছু করার নেই। চলো আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে। এখনকার মতন টাটা, বাই, টাটা।